আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমার ইনবক্সে মেসেজ করেছেন হিজাবটা কীভাবে পরি সেটা দেখার জন্য। তো এই যে দেখে নিন, যারা নতুন নতুন হিজাব পরতে চান। তো এখানে আমি এক পাশ বড় আর এক পাশ ছোটো রেখেছি, কারণ এক পাশ বড়টা আমি পিছনে দিয়ে দিব। এই জন্য হিজাব আমি সামনে আনি না, দুই পাশ কখনোই 3 পিসের সময়। আর গোল জামা পরলে সেই ক্ষেত্রে আমি দুইটা সাইডই সামনে নিয়ে তারপরে পরি। তো এই তো এখানে সেফটি পিনটা দিয়ে উপরে একটা পিন দিয়ে দিবেন। পিন দেওয়ার পরে এরপরে যেই পাশটা বড় আছে সেই পাশটা একটু ভিতর থেকে একটু সিকিউর করে নেবেন টেনে, যাতে সরে না যায়। তো তারপর অপর পাশটা দিয়ে এইভাবে ওপরে একটা, আর সাইডে আপনি যেভাবে পিন দিতে একটা দুইটা পিন, বা আমি একটু বেশি পরি কারণ বাইরে যেতে হয়। তো এই জন্য আমার সামনে সাইডে দুইটা চারটা থাকে, আর উপরে একটা পিন আমি দিই। এই কর্নারে যে পিনটা দিই এটা হিজাবটা সিকিউর করে, প্লাস মাস্ক পরার জন্য আর কি ওই পিনটা থাকে। এই যে এই কর্নারে মাস্কের জন্য আমি এই পিনটা দেই। দেন সামনে দুইটা পাশে ওটা যেন সরে না যায়, এই যে এটা যেন সরে না যায়, তাহলে তো খুলে যাবে, হিজাবটা সেট থাকবে না। তো এই জন্য এখানে আমি একটা পিন দিই। এটা হিজাবের সেট আপের জন্য এই পিনটা দেওয়া। তো এখানে একটা পিন দিব, সেমভাবে আরেক পাশে এখানে দিব, যাতে আমি যে হিজাবটা ঘুরিয়ে পড়লাম এই পাশের এটা যেন নড়ে চড়ে না যায়, সেজন্য এটা এখানে দেয়া। তো এই তো এরপর ছোট যে সামনে যে থাকবে যেটা, সেটাকে একটু পেঁচিয়ে আমি একদম উপরে নিয়ে যাই না কাঁধে, এটাকে আমি জাস্ট একটু নিচে ওড়নার সাথেই বেঁধে দিই, যেন ওড়নাটাও সরে না যায়। তো এই কারণে এটাকে আমি এইভাবে রাখি। এখানে আমি একটা সেফটি পিন দিয়ে জাস্ট ওড়নার জামার সাথে এটা আমি অ্যাটাচ করে দিই। তো যাতে বাতাসে যদি উপরের পাটটা উড়েও যায়, নিচের পাটটা আপনার সিকিউর থাকবে, নিচের পাটটা উড়বে না। তো দেন এইখানে এখন হিজাবের যে দুই সাইডে কাঁধে যে পিনগুলো থাকে, বড় পিনগুলো, হিজাব পিন যেগুলো থাকে ওগুলো ইয়া করে দিই। এই পাশে একটা আর ওই পাশে একটা, ব্যাস। হিজাব কখনোই আপনার ঢিলা হবে না বা হিজাব সরে যাবে না, কোনো কিছুই হবে না। হিজাব যেভাবে সেট আপ করে রাখবেন ওইভাবেই সেট হয়ে থাকবে। যারা যারা দেখলেন নতুন নতুন হিজাব পরতে চান, তারা এই হিজাবটা দেখে পরে নিতে পারেন, এবং যারা ইনবক্স করেছেন তাদের জন্য এই ভিডিওটা করা। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।